মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এটাকে তো একদম সহ্য করতে পারে না। তুমি ওই বিপাশা ম্যাডাম যেদিন এখানে এসেছিলেন সেদিন তো আমি খুব আদর আপ্যায়ন করেছিলাম, সেই থেকে আমার উপরে ওর রাগ। তুমি তো আগে এমনটা ছিলে না। আগে তোমার স্ত্রীকে কেউ একটা কিছু বলে তুমি তাকে হাজারটা জবাব দিয়ে দিতে। এখন এখন তুমি আমাকে বলছো আমাকে বলে দিতে হবে তুমি কি বলবে? তোমার কি সত্যি সব বিচার করতে লোভ পেয়েছে, নাকি তুমি সত্যি বিশ্বাস করো যে আমি গ্যাসটা খুলে এসেছিলাম যাতে মায়ের কিছু হয়ে যা? তুমি কি সত্যি এটা বিশ্বাস করো রাজ? না, বিশ্বাস করি না। তাহলে কেন কিছু বলে না নিচে? শ্রী, তুমি মাকে মারার জন্য গ্যাসটা খোলা রাখুনি সেটা আমি বিশ্বাস করি, কিন্তু শ্রী এটাও আমি বিশ্বাস করি যে তুমি অন্য মনস্ক ছিলে তাই গ্যাসের নবটা খোলা রেখেছিলে। আমি অন্য মনস্ক ছিলাম না রাজ, একদমই ছিলাম না। তোমরা সবাই আমাকে ভুল বুঝছো। শ্রী প্লিজ, রান্নাঘরে তুমি ছিলে, তাহলে অন্য কেউ গ্যাসের নব কি করে খুলবে? মানে এটা কোনো মানে হয় না। সত্যি আমি এরকম ধরনের কোনো কাজ করিনি। আরে ভুল হতেই পারে, মানে এরকম বলছো কেন? অনেক সময় জলের ট্যাপ খোলা থেকে যায়, তারপর গ্যাসের নব খোলা থেকে যায়। আরে মানুষ মাত্র ভুল হয়। না রাজ, আমি সত্যি কোনো ভুল করিনি, একটু বোঝার চেষ্টা করো। না শ্রী, আমি বুঝবো না, তুমি একটু বোঝার চেষ্টা করো। আর হ্যাঁ, আরেকটা কথা শুনে রাখো, নিজের অফিসের ঝামেলা না অফিসে রেখে আসবে, বাড়িতে আনবে না, বুঝেছো? আমি অফিসে কোনো ঝামেলা বাড়িতে নিয়ে আসিনি, তুমি ভুল বুঝছো আবার আমাকে। মা বলেছে আমাকে তুমি বারবার ফোনে ব্যস্ত ছিলে। একটা ফোন এসেছিল, আমি বলেছিলাম যে আমি কাল অফিসে যেতে পারবো না, তাই সতীশ সেটা আমাকে ফোন করে জানিয়েছেন যে কাল আমার না গেলেও হবে। কি হলো, কিছু বলো। আজকেও তো বলেছিলে যাবে না, গেছিলে তো। ঠিক সেইভাবে কালকে সকালে ফোন আসবে আর তুমি ঠিক যাবে। কি বলতে চাইছো তুমি রাজ? তুমি বলতে চাইছো যে আমি... প্লিজ শ্রী, প্লিজ শোনো, দরকার হলে নিজের অফিসে আরো বেশি সময় কাটাও, কিন্তু অফিসের ঝামেলা বাড়িতে আনবে না, আমিও আনি না, বুঝেছো? রাজ আমার কথাটা শোনো। রাজ, তুমি তোমার স্ত্রীকে ভুল বলছো রাজ। সবাই কেন আমাকে ভুল বুঝছে? আমি সত্যি অন্যমনস্ক ছিলাম না। তোর ওদের মধ্যে আর একটা ঝগড়া হলো ঠিকই, কিন্তু রাজ তো বিশ্বাসই করলো না যে শ্রী আমাকে মারার চেষ্টা করেছে। আবার কিছু একটা করতেই হবে। হ্যাঁ সুদীপ্তদা বলো। এক্সেল শিটটা বানিয়েছিলি? আমি কিন্তু তোকে কালকেই মেল করে দিয়েছিলাম। না গো, মেলটা এখনো চেকই করা হয়নি। কি বলছিস কি তুই? কি করবো বলো তো, এই পার্সোনাল লাইফ আর ওয়ার্ক ব্যালেন্স করতে গিয়ে সব কেমন যেন ঘেঁটে যাচ্ছে, বুঝলে? কেন, কি হয়েছে? কি আবার হবে, কাল আমার ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, ফলে বউও আমাকে বারবার ফোন করছিল, এবার আমাকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয়েছে। এবার না তোকে অফিস থেকে বেরিয়ে যেতে হয়, সেটা দেখ। সুদীপ্তদা, এক্সেল শিটটা নিয়ে আমার কেবিনে এসো তো। ওকে ম্যাম। এবার আমাদের দুজনের চাকরিটাই না যায়। কি বলছো কি? তুমি একটু ম্যানেজ করো না, দেখো না। আচ্ছা তুইও আমার সাথে চল ঘরে, চল। হ্যাঁ চলো তো। কি বলছো না? তুই চুপ কর। ওপরে তুই ছিলিস, আর কেউ ছিল না। এখানে সবাই দেখেছে আমি কি মিথ্যে কথা বলছি? বৌদি, তুমি এবার টপটা ফেলে দিলে মায়ের উপর। মায়ের যদি লেগে যেত কি হতো? কি বলছো তুমি? আমি ইচ্ছে করে করিনি। আমি একদম নাটক করবি না, একদম। রাজ বাবা, আমার বুকের ভেতরটা একটু ধরপড় করছে।
আজকে ঠাকুর আমাকে বাঁচিয়ে দিয়েছে, কিন্তু এই মেয়ে তো আমাকে বাঁচতে দেবে না, প্রত্যেকদিন কিছু না কিছু করছে। আচ্ছা মা, শান্ত শান্ত, বসো এখানে, বসো, চেয়ারে বসো, তুলে এটা সরে আমি বাঁচবো না বাবা। মা তুমি ঠিক আছো তো? ঠিক আছি, কোনো ক্রমে আজকে বেঁচে গেছি, আর একটু হলে সব শেষ হয়ে মা, তোমার কিছু হয়নি, তুমি ঠিক আছো। এই মেয়ে বাঁচতে দেবে না, এই মেয়ে আমায় বাঁচতে দেবে না, মা এত টেনশন করো না, তুলি তুমি মায়ের জন্য জল দিয়ে যা। কেন এরকম করছো মা? আজ বাবা আমি বলে কি, মা বসো না, মানে তুই তুই ওই তোর বউকে নিয়ে অন্য কোথাও চলে যাস। শুভা, কি বলছো কি তুমি? কেন ওরা বাড়ি ছেড়ে যাবে? ওরা এখানেই থাকবে। মা তুমি কি বলছো? অনেক ভেবে চিনতে বলছি বাবা, তুই অন্য কোথাও যা, অন্য কোথাও গিয়ে ওকে নিয়ে থাক। না মা, দোহাই আপনার এই কথা বলবেন না, আমি এবারে ছেড়ে কোথাও যাবো না। আমি তোমার পায়ে পড়ছি, পায়ে পড়ছি বাবু, আমায় বাঁচতে দাও, আমায় বাঁচতে দাও, বাঁচতে দাও। রিকোয়েস্ট করছি, এরকম করবেন না মা। তুই কেন এরকম করছিস? কি ভেবেছিস আমি জানি না? আমি সব জানি। মা এসব কি বলছেন আপনি? কেন বলছেন? রাজ বাবা এই বিপাশাকে তো একদম সহ্য করতে পারে না। তুমি ওই বিপাশা ম্যাডাম যেদিন এখানে এসেছিলেন, সেদিন তো আমি খুব আদর আপ্যায়ন করেছিলাম, সেই থেকে আমার ওপরে ওর রাগ। মা ম্যাডাম কাম ইন। কি ব্যাপার সুদীপ্ত দা, তোমার ল্যাপটপ কোথায়? আর ওকেই বা এনেছো কেন? আমি তোকে ডাকিনি। অ্যাকচুয়ালি ম্যাডাম, কালকে কাজটা আমি ওকে করতে বলেছিলাম, ও করেনি। তোমরা কি আমার সাথে ইয়ার্কি মারছো? একটা কাজ দিয়েছিলাম, সেটা এখনো হয়নি, কিন্তু মাসের পর মাস মাইনে তোমরা নিয়ে যাচ্ছ। আমাকে কি দেখে বোকা মনে হয়? হোয়াট ইজ দ্য প্রবলেম? আসলে ম্যাডাম, কালকে আমার ওয়াইফ, মানে কালকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, তাই আমি কালকে বেরিয়ে গেছিলাম, ভেবেছিলাম সকালে এসে কাজটা করব, কিন্তু ম্যাডাম এখনো কাজটা কমপ্লিট করে উঠতে পারিনি। সেটা না জেনে তুমি ওকে দায়িত্বটা কেন দিয়েছিলে? ম্যাডাম আসলে আমি জানতাম না যে কালকে ওর ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। জানতে না কেন? সরি ম্যাডাম। সুদীপ্তদা, একটা কাজ করো, আমাদের যত এমপ্লয়ি আছে প্রত্যেকজনের ম্যারেজ অ্যানিভার্সারি ডেট আমাদের সিস্টেমে যেন আপডেট থাকে, ঠিক আছে? আর সেই দিন যেন ওরা ছুটি পায়। এন্ড দ্যাটস মাই অর্ডার। কাজটা শেষ করে আমার কাছে নিয়ে এসো। কি ভেবেছিস তুই? আমি কিছু বুঝি না, তাই না? আমি সব বুঝি, এমনি এমনি আমার বয়সটা হয়নি। আমি জানি তুই সন্দেহ করিস যে ওই বিপাশা ম্যাডামের সঙ্গে রাজবাবার একটা সম্পর্ক আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।